আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন। আজকে আমরা জানবো টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন বা টিসিভি নিয়ে। টাইফয়েডটা কি, টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিনটা কেন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানি টাইফয়েড রোগটা কি। টাইফয়েড রোগটা হচ্ছে একটা মারাত্মক সংক্রামক রোগ। এটা সালমোনেলা টাইফি নামক একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ এটা হয়ে থাকে। এটা বিশুদ্ধ পানির অভাবে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার থেকেই এটা মূলত হয়ে থাকে। যথাসময়ে চিকিৎসা না করলে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। এবার জানবো টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিবিটা কি। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিবিটা হচ্ছে এটা উন্নত প্রযুক্তি সম্পন্ন একটা ভ্যাকসিন, যেটা আমাদের শরীরের ইমিউনি সিস্টেমকে সক্রিয় করে সালমোনেলা টাইফি এই নামক ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে নিরাপদ রাখে। এবার আমরা জানবো ডোজ এবং বয়স সম্পর্কে। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন মূলত 6 মাসের ঊর্ধ্বে শিশু এবং বয়স্ক উভয় দিতে পারে, যেহেতু এটা একটা কনজুগেট ভ্যাকসিন, তাই এটা শিশু এবং বয়স্ক উভয়কে দেওয়া যেতে পারে। প্রয়োজনে 3 বছর পর পর অতিরিক্ত একটা বুস্টার ডোজ নেওয়া যেতে পারে। এটি কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমে আমরা জেনেছি মূলত বিশুদ্ধ পানির অভাব, অর্থাৎ বিশুদ্ধ পানি এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার থেকে এই ব্যাকটেরিয়াটা আমাদেরকে শরীরে আক্রমণ করে। কাজেই সবসময় বিশুদ্ধ পানি এবং অর্থাৎ ফুটিয়ে পানি পান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাওয়াটা কঠিন হয়ে যায়। তাই আমরা এক ডোজ টিসিপি ভ্যাকসিন নিয়ে আমরা আমাদের নিজেকে দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষিত রাখতে পারি। এখন কখন এই টিকাটা দেওয়া উচিত নয়? যদি কোনো কেউ প্রচণ্ড রকম জ্বর এবং তীব্র অসুস্থ অবস্থায় এই টিকাটা দেওয়া উচিত নয়। সুস্থ হলে এক ডোজ টিকা সে নিবে। প্রয়োজনে একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে এই টিকাটা সে নিতে পারবে। এখন হচ্ছে শেষ কথায়, আপনি নিজে এক ডোজ টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন অর্থাৎ টিসিবি ভ্যাকসিন নিন। আপনার পরিবারকেও টিসিবি ভ্যাকসিন দিন। নিজেও সুরক্ষিত রাখুন, পরিবারকেও সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।